আসসালামু আলাইকুম। আজকে আসছে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো মিষ্টি পাপোড়া। লাগবে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো একটু সিদ্ধ করে নেব। দেখতে থাকো। মিষ্টি কুমড়াটা বলক চলে আসছে, এটা ভালো মতো সিদ্ধ করে নেব। আজকে বানাবো মিষ্টি পাপোড়া। দেখতে থাকুন। মিষ্টি আলু সিদ্ধ করা শেষ। এখন এগুলো একটু গালিয়ে নেব। এরকম এরকম করে নেব। হাত দিয়ে মিহিন করা শেষ। এই যে আর করবো না। এখন দিয়ে দেবো এর মধ্যে 2 চা চামচ ময়দা। 2 চা চামচ একটু বেশি দিলাম। আর দিয়ে দিব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। তেল তেল দিয়ে ভালো মতো মাখাই নেব। লাগলে তেল দিব, পানি দিব, তারপর দেব না। মাখানো শেষ। এখন রেখে দেব 5 মিনিট। ময়দা দিয়ে আমি প্লেটে এরকম ডলে নিছি। এখন এটা দিয়ে দিব। এটা বেলে নেব না, এটা এমনি নেব। এমনি করে হাত দিয়ে করে নেব। এরকম এরকম হাত দিয়ে করে নেব। আপনারা চাইলে বেলে নিতে পারেন, কিন্তু আমি বেলে নেব না। এরকম হাত দিয়ে লিচিটা কেটে নেব। এরকম এটা খেতে অনেক মজা। আপনারা বাসায় বানাইতে পারেন, বিকেলে চায়ের সাথে খেতে পারেন, বাচ্চাদের নাস্তা বানাই দিতে পারেন। এটা মিষ্টি কুমড়া পাপোড়া। এটা এরকম করে করে নেব। এখন কেটে নেব। এরকম ছুরি দিয়ে কেটে নেব। সহজেই কাটা যায়। আপনারা চাইলে বেলে নিতে পারেন। পুরাটাই কেটে নেব। পুরাটা কাটা শেষ। এখন ভেজে নেব। দেখতে থাকুন। দিয়ে দিছি। এখন দিয়ে দিব তেল। তেলটা গরম হতে থাক। এখন এই পাপোড়াগুলো ভেজে নেব। এই দেখতে অনেক সুন্দর আর খেতে অনেক মজা। বাচ্চারা পছন্দ করবে। এটা হালকা হালকা মিষ্টি হয়। বাচ্চাদের টিফিন দিতে পারেন। এটা উল্টাই দেব। পুরা কড়া করে ভেজে নেব। এটা খেতে অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর মিষ্টি কুমড়া সবার বাসায় থাকে। দেখুন পুরো ফুলে ফুলে গেছে। এর মধ্যে চাইলে কালো জিরা দিতে পারেন। হালকা যে ভালো মতো ভেজে নেব। চুলার আঁচ একটু কম থাকবে। দেখছেন সুন্দর একটা কালার আসছে। এই যে একটু ছিট ছিট দেখছেন, এগুলো মিষ্টি কুমড়া। এই
পুরা কেকের মতো লাগে। ভাজা শেষ, এখন উঠাই নেব। দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। এগুলো ভেজে নেব এরকম করে। সুন্দর একটা গ্রান আসছে। বিকেলে চায়ের সাথে খেতে পারেন। মাশাআল্লাহ, সুন্দর একটা কালারও আসতেছে। হালকা যে সুন্দর করে ভেজে নেব। সবগুলো ভাজা শেষ, এই দেখেন। এই না রুষা, তোমার জন্য নিয়ে আসছি পাকোড়া। পাপুরা খাই দেখো, খাই দেখো তো কেমন। বাহ, মজা তো। উষা করো একটু। হ্যাঁ, কেমন খাইতে? অনেক মজা। আপনার বাড়িতে ট্রাই করে দেখতে পারবেন আর সবসময় বানিয়ে খাবেন। আপনারা এরকম বাসায় ট্রাই করতে পারেন, আর বাচ্চাদের টিফিন বা বড়দের চায়ের সাথে খেতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।